আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি মানছি ছোট ম্যাডাম যে আমি প্রথমবার এত দামি দামি গয়না দেখছি, কিন্তু তার মানে এই নয় যে আমি দেবী মায়ের গয়না চুরি করব। বাবা, কেমন লাগছে আমাকে দেখতে? কি হলো বাবা, ভালো লাগছে না? কুসুম, আমি তো প্রথমে তোকে চিনতেই পারিনি। আমি ভাবলাম কোনো রাজকুমারী আমাকে বাবা বলে ডাকছে। বাবা, দেবী মায়ের শাড়ি গয়নায় আমায় মানিয়েছে। তুই তো তারই ছায়া হতে চেয়েছিলি, আর আজ দেখ তুই হয়েও গেছিস। তোকে পুরো তার মতো দেখাচ্ছে। আচ্ছা কুসুম, এবার চল, ওদিকে সবাই অপেক্ষা করছে। চল তাড়াতাড়ি চল। চলো চলো। শাড়ি আর গয়না পরে চাকরানি থেকে রানী হওয়ার শখ আমি ঘোচাচ্ছি। একবার বিয়েটা হতে দাও, তারপর আমিও তোমাদের বাপ আর বেটিকে দেখিয়ে দেবো তোমাদের জায়গা পায়ের নিচে। কুসুম, এবার তাড়াতাড়ি চল, এবার সত্যি দেরি হয়ে যাবে। আয় তাড়াতাড়ি। আরে কি হলো, তুই আবার দাঁড়িয়ে গেলি কেন? এসে আমার খুব ভয় করছে। কিসের ভয়? আমি যদি না পারি তাহলে তো সবাই আমার উপরে রাগ করবে। আরে তোর উপরে কেন কেউ রাগ করবে? আর তুই পারবি নাই বা ভাবছিস কেন? আর তুই এত বড় কম্পিটিশন জিতলি, সামান্য ছবি তুলতে পারবি না? আর তাছাড়া দেখ, তুই কেন চিন্তা করছিস? ওখানে তো আয়ুষ বাবা, ঈশান বাবা সবাই থাকবে তোকে সাহায্য করার জন্য। মনে আছে কম্পিটিশনে কিভাবে তোকে আয়ুষ বাবা, ঈশান বাবা সাহায্য করেছিল? তুই একদম চিন্তা করবি না। চল, এবার যদি না যাস আয়ুষ বাবা আমাকে বকবে। তাহলে আমি শাড়িটা ঠিক করে দিই। দিদি এখানে? সরি দিদি। মা, একে তো পুরো দিদির মতো দেখতে লাগছে। এই, তুমি কি করে হাসছো কেন? হ্যাঁ, কি ভেবেছো দামি শাড়ি গয়না পরেছো বলে তুমি একেবারে রানী হয়ে গেছো নাকি? হ্যাঁ শোনো, দামি শাড়ি গয়না পরলে কেউ রানী হয় না। তুমি কাজের মেয়েই থাকবে। আবার এসব কিছু নিজের বলে ভাবতে যেও না। না না ছোট ম্যাডাম, ও এসব নিজের বলে ভাবতে যাবে কেন? না বাবা, বলা তো যায় না। আজকাল তো এই বাড়িতে কাজ করতে এসে অনেকেই বাড়িটাকে নিজের বলে ভাবতে শুরু করেছে। শোনো, শাড়ি গয়না পরেছো খুব ভালো কথা, এগুলো খুব সাবধানে রাখবে, কেমন? হ্যাঁ, সাবধানে তো রাখবোই। এগুলো তো দেবী মার। হ্যাঁ, এই কথাটা সারাক্ষণ মন্ত্রের মতো জপ করতে থাকো। কি বলবে? এই শাড়ি আমার নয়, দেবী মার। এই গয়না আমার নয়, দেবী মার। মনে থাকবে? বাবা, দিদি একদিনের জন্য শাড়ি গয়না দয়া করে পরতে দিয়েছে বলে এবার ভেবেই নিয়েছে এগুলো সব তোমারই হয়ে গেছে না? শোনো, এইসব গয়না যা দামি, আর তার দামের পেছনে যতগুলো শূন্য আছে না, সেটা গুনতে গেলে তোমার দিন পার হয়ে যাবে। বলেও চুরি করার কথা ভেবো না কিন্তু। আমি দেবী মায়ের গয়না কেন চুরি করতে যাব? ও বাবা, হাত টান স্বভাব তো আছে ভালোই তোমার। এসব আপনি কি বলছেন ছোট ম্যাডাম? বাবা, একেবারে ধোয়া তুলসী পাতা না তুমি, কিচ্ছু বুঝতে পারো না। থাকতে তো ওই গ্রামে কোনোদিনও দেখেছো এত দামি গয়না? দেখে তো একেবারে চোখ টেরিয়ে গেছে নিশ্চয়ই। আমি মানছি ছোট ম্যাডাম যে আমি প্রথমবার এত দামি দামি গয়না দেখছি, কিন্তু তার মানে এই নয় যে আমি দেবী মায়ের গয়না চুরি করব। আর আমি চোর নই, এটা আগেও প্রমাণ হয়ে গেছে। এই মেয়ের তো ভালোই তেজ বেড়েছে। কে ভেবেছো? হ্যাঁ, শুধু দিদি শাড়ি গয়না এসব পরলে কপাল খুলে যাবে? কোনোদিনও মডেলিং করেছো? দেখেছো প্রফেশনাল মডেলরা কিভাবে মডেলিং করে? তারা জানে কিভাবে দাঁড়াতে হয়, কোন দিকে তাকাতে হয়। তুমি জানো? জানো না, না জেনে শুনেই শুট করতে চলে এসেছো। এই, তোমার প্রাণে ভয় নেই গো? আহারে, সবার দ্বারা কি সবকিছু হয়?
হ্যাঁ তুমি বাসন মাজতে পারো, ঘর মুছতে পারো, কাপড় কাচতে পারো, চাইলে ভালো রান্নাও করে নিতে পারবে, কিন্তু এসব ফটোশুট, মডেলিং এসব কি করে জানবে তুমি? যাই হোক বাপু, ফটোশুটে গিয়ে একটু দয়া করে মডেলদের মতো পোস্টস দিও, আবার ওখানে হাতা খুলতে নিয়ে রান্না করতে বসে যেও না। আজ তো গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের নাম ডুবলো বলে কুসুম, কারণ তুমি তো ফ্লপ হবেই। আর তখন দিদি আর আয়ুষ বুঝতে পারবে যে একটা কাজের মেয়েকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করাটা কত বড় ভুল সিদ্ধান্ত ছিল। এনিওয়ে, অল দ্য বেস্ট, বুঝলে কুসুম? টাটা। কুসুম, আজ অনেক বাধা পেরিয়ে নিজের চেষ্টায় তুই এই জায়গাটায় এসে পৌঁছেছিস। আমার বিশ্বাস তুই আজও জিতবি। চল এবার। বেশ ভালো এটা। এই ডিজাইনটা দেখো আয়ুষ। কি রে কুসুম রেডি? হ্যাঁ দিদি, আমি নিজে দাঁড়িয়ে থেকে পুরো রেডি করেছে যাতে ফটোশুটটা ভালোভাবে হয়। জানো আমি খুব না, ভালো করেছো, কিন্তু কুসুম কোথায়? ওই তো জাদুকর চলে এসছে। বাবা, দেখে তো মনে হচ্ছে মায়ের ছোট ভার্সন। আমি জানি দেবীমা, এসব করার যোগ্যতা আমার নেই। আপনার অনুমতিতেই আমি এসব পড়েছি। তোমাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের যোগ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর। একদম। আচ্ছা, এবার তাহলে চলো শুটটা শুরু করা যাক। চলো। ও ভাইদা, দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন না, আমি আরেকবার ক্রস চেক করে নিই। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। ভাইদা দাঁড়া দাঁড়া, এদিকে এদিকে। মা একবার এসো। কি হয়েছে ঈশান? এই দেখো, কিছু একটা মিসিং মনে হচ্ছে। দেখি। ও, চাবির গোছা লাগবে তো। ও হ্যাঁ, আমি তো খেয়ালই করিনি। এই দেখো। আচ্ছা কাকা, এই চাবির গোছা এই মুহূর্তে কোনোভাবে ম্যানেজ করা সম্ভব? কিভাবে ম্যানেজ করবো? তোর হাতে সময় নেই, আমাদের তো শুট শুরু করতে হবে না।